আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি আপনাদের জন্য নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি বিভিন্ন সমসাময়িক পরামর্শের জন্য, পরামর্শ দিয়ে আপনাদের উপকার করার জন্য এবং আপনাদের পাশে থাকার জন্য। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমাদেরকে উৎসাহিত করুন, আমরা যেন আপনাদের বিভিন্ন উপদেশ দিয়ে, তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি। তো আজকে মূলত আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঔষধ। ঔষধ যে কোনো প্রাণীর প্রয়োজন হয়, যার প্রাণ আছে তার ওষুধের প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য। তো আজকে আমি বলবো যে ঔষধের ডোজ কিসের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়। যেমন একজন বাচ্চার ওষুধের ডোজ কতটুকু হবে, একজন 25 বছরের মানুষের ওষুধের ডোজ কিসের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়, এবং একজন 5 বছরের বাচ্চার ওষুধের ডোজ কিসের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়। আজকে আমি সেই সম্পর্কে আপনাদেরকে একটি সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন, এবং আমাদের ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। মানুষ বা যে কোনো জীবজন্তুর ওষুধের ডোজ নির্ণয় করা হয় মূলত বয়স এবং তার ওজনের উপর ভিত্তি করে। আমরা সাধারণত বিভিন্ন ফার্মেসিতে বা বিভিন্ন ডাক্তারদের কাছে গেলে, বিশেষ করে ফার্মেসিতে গেলে বয়সের উপর নির্ণয় করে ওষুধ দেওয়া হয়। মূলত ওষুধের ডোজ নির্ণয় করার জন্য বয়স যেমন জরুরি, তেমনি ওজনেরও প্রয়োজন আছে। বয়স এবং ওজনের উপর ভিত্তি করে মূলত একজন মানুষকে বা একটি পশুকে ওষুধের ডোজ নির্ণয় করলে সেই ওষুধটা অবশ্যই ভালো উপকারে আসবে। সাধারণত কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একটা 10 বছরের বাচ্চার বয়স 40 কেজি 50 কেজি হয়ে থাকতে পারে। তখন কিন্তু তাকে ওই 10 বছরের ডোজটি ব্যবহার করলেই বয়স হিসাবে সেটা একটা ভালো ফল নাও পেতে পারে। সেজন্য সঠিক ফলাফল পাওয়ার জন্য ওষুধের ডোজ বয়স এবং ওজনের উপর ভিত্তি করে নির্ণয় করা উচিত। ধন্যবাদ।